কিন্তু চলে যাওয়ার সময় কখনো নয়। যুবক এটি শুনে স্তম্ভিত হয়ে গেল। উত্তরটি কত সহজ, অথচ কত গভীর। তার বিশ্বাস হয়ে গেল যে এই উত্তরটিই সঠিক। সে খুশিতে বলল, অবশ্যই এটা সত্য। বাবা, আমাকে বাকি দুটি প্রশ্নের উত্তরও বলে দিন, যাতে আমি আজই গিয়ে বাদশাকে শুনিয়ে দিতে পারি। দরবেশ হাত তুলে তাকে থামালেন। বললেন, না, ধৈর্য ধরো। যদি সব উত্তর আজই পেয়ে যাও, তবে তুমি সেগুলোর কদর করবে না। যাও, আগে বাদশাকে একটি উত্তর দাও, এতে তুমি আরও সময় পেয়ে যাবে। তারপর ঠিক 5 দিন পর আমার কাছে এসো, তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যুবক কিছুটা ইতস্তত করল, কিন্তু তার কাছে কোনো বিকল্প ছিল না। সে বুঝতে পেরেছিল যে এই ফকির কোনো সাধারণ মানুষ নন। সে দরবেশকে ধন্যবাদ জানালো, ঘোড়ায় চড়ল এবং ফিরে শহরের দিকে রওনা হলো। সে জানত না যে পরবর্তী উত্তর পাওয়ার জন্য তাকে কোন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। যুবক তার ঘোড়া ছুটিয়ে বাতাসের বেগে রাজপ্রাসাদে পৌঁছে গেল। দরবার সাজানো ছিল। বাদশাহ ও সমস্ত উজির অধীর আগ্রহে ছেলেটির অপেক্ষায় ছিলেন। কারো বিশ্বাস ছিল না যে সে ফিরে আসবে। সবার মনে হচ্ছিল সে ভয়ে পালিয়ে গেছে। যুবক দরবারে প্রবেশ করতেই চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। সে সরাসরি সিংহাসনের সামনে গিয়ে আদব সহকারে সালাম করল। বাদশাহ তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, এসে গেছো যুবক? আমাদের তো মনে হয়েছিল তুমি নিজের প্রাণ বাজাতে চম্পট দিয়েছ। বলো, তুমি কি আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছ? যুবক পূর্ণ আত্মবিশ্বাসের সাথে মাথা তুলল এবং উচ্চস্বরে বলল, জি বাদশাহ সালামত, আমার রব আমাকে উত্তরের কাছে পৌঁছে দিয়েছেন। আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো সময়। দরবারে কানাঘুষা শুরু হয়ে গেল। যুবক বলতে থাকল, হুজুর, সময় হলো একমাত্র জিনিস যা দুনিয়ায় সবচেয়ে দামি। আপনি যদি আপনার পুরো সাম্রাজ্য, আপনার সমস্ত ভাণ্ডারও বিলিয়ে দেন, তবুও আপনি চলে যাওয়া একটি মুহূর্তও আর কিনে ফিরে পাবেন না। সম্পদ আসে আর যায়, কিন্তু সময় শুধু যায়, কখনো ফিরে আসে না। বাদশার চোখে চমক দেখা দিল। এই উত্তরটি এতই সত্য ছিল যে কেউ একে অস্বীকার করতে পারল না। বাদশাহ খুশি হয়ে বললেন, সাবাস যুবক, তুমি একদম ঠিক বলেছ। আমরা তোমার উত্তরে সন্তুষ্ট। কিন্তু এখনও দুটি প্রশ্ন বাকি আছে, এবং মনে রেখো, শর্ত এখনও শেষ হয়নি। যুবক হাত জোড় করে বলল, হুজুর, আমার বাকি প্রশ্নের উত্তরের জন্য সময় প্রয়োজন। আমি কথা দিচ্ছি, সময় শেষ হওয়ার আগে আমি বাকি উত্তরগুলোও নিয়ে আসব। বাদশাহ অনুমতি দিলেন। যুবক প্রাসাদ থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার প্রাণ আপাতত বেঁচে গিয়েছিল। ঠিক 5 দিন পর যুবক আবার সেই মরুভূমিতে, সেই কুঁয়েঘরের কাছে পৌঁছাল। দরবেশ সেখানে বসে বালির উপর কিছু দাগ কাটছিলেন। যুবক ঘোড়া থেকে নেমে সালাম করল, বাবা, আপনার উত্তর সঠিক হয়েছে। বাদশাহ খুব খুশি হয়েছেন। এখন আমাকে বাকি দ্বিতীয় প্রশ্নের উত্তর বলে দিন। দরবেশ মাথা তুললেন এবং হাসলেন। বললেন, খুশি হলাম যে তুমি ফিরে এসেছ। শোনো তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর। যুবক তক্ষুনি দরবেশের কাছে বসে পড়ল। দরবেশ পূর্ণ মনোযোগ দিয়ে বললেন, তোমার বাদশার দ্বিতীয় প্রশ্ন ছিল, সেটি কি যা মানুষের চেয়েও শক্তিশালী, কিন্তু মানুষ তাকে নিয়ন্ত্রণ করতে পারে? যুবক মাথা নাড়ল। জি বাবা, এটাই প্রশ্ন ছিল। দরবেশ তার চোখের দিকে তাকিয়ে বললেন, বৎস, সেই জিনিসটি হল নফস বা মানুষের কুপ্রবৃত্তি। মানুষের নফস যে কোনো বন্য জানোয়ার বা শত্রুর চেয়েও বেশি শক্তিশালী। এই নফসই বাদশাকে ফকির বানিয়ে দেয় আর ফকিরকে বাদশাহ। এটি মানুষকে গুনাহ ও ধ্বংসের পথে নিয়ে যায়। কিন্তু দরবেশ থামলেন এবং বললেন, কিন্তু মানুষ চাইলে তার এই নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সেকেন্দার, আর যে নফসের অধীনে চলে যায় সে গোলাম। যুবক এই উত্তর শুনে খুশিতে লাফিয়ে উঠল। বলল, বাহ বাবা, কি চমৎকার উত্তর! বাদশাহ এটি শুনে অবাক হয়ে যাবেন। সে সঙ্গে সঙ্গে বলল, বাবা, আমার হাতে এখন সময় খুব কম। আপনি আমাকে তৃতীয় ও শেষ উত্তরটিও এখন বলে দিন, যাতে আমার কাজ শেষ হয়। দরবেশের মুখ হঠাৎ কঠোর হয়ে গেল। তিনি যুবকের হাত চেপে ধরলেন এবং বললেন, না, এত জলদি নয়। আমি বলেছিলাম না, প্রতিটি জিনিসের একটি মূল্য থাকে। দুটি উত্তর বিনামূল্যে ছিল, কিন্তু তৃতীয় উত্তরের মূল্য তোমাকে দিতেই হবে। যুবক অবহেলার সাথে বলল, আরে বাবা, আপনি মূল্যের চিন্তা করবেন না। আপনি যা চাইবেন আমি তাই দেব। সোনা দানা, জমিদারি, বাদশাহ আমাকে অর্ধেক সাম্রাজ্য দিতে চলেছেন। আপনি শুধু হুকুম করুন। দরবেশ এক গভীর ও রহস্যময় হাসি হাসলেন। বললেন, বৎস, আমার তোমার সোনা দানা চাই না। আমার মূল্য অন্য কিছু, আর সেটা তুমি তখনই জানতে পারবে যখন তুমি শেষবার আমার কাছে আসবে। যুবকের কপালে ভাঁজ পড়ল। তার মনে হলো, এই বুড়ো পাগল, সোনা দানা ছাড়া আর কি মূল্য হতে পারে? সে ভাবল, যাই হোক, যা চাইবেন দিয়ে দেব।
এখন আমার যাওয়া উচিত। দরবেশ তাকে যাওয়ার ইশারা করলেন এবং বললেন, যাও যুবক, বাদশাকে দ্বিতীয় উত্তর দাও এবং মনে রেখো আমার কাছে তখন আসবে যখন তোমার সময়